অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর 8 করব। 8-এ বলা আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে 6,500 টাকায় যে হারে, এখানে হার বের করতে হবে, 4 বছরে আসল আর মুনাফা এত টাকা। আবার দ্বিতীয় পার্টে বলা আছে ওই একই হারে, যে হার এখানে বের হবে, ওই একই হারে কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদেরকে আগে প্রথম পার্টটা বের করতে হবে। প্রথম পার্টটা যদি আমরা বের করি, তাহলে দেওয়া আছে মূলধন P = 6,500 বা আসল, মূলধন বা আসল। আর মুনাফা আসল, এ সমান 8,840। তাহলে মুনাফা আসলে যদি 8,840 হয়, তাহলে মূলধন পি হয়, তাহলে মুনাফা কত? মুনাফা তাহলে সুতরাং মুনাফা আই = এ মাইনাস পি সমান কত? 8,840 বিয়োগ 6,500। তাহলে কত আসতেছে এখানে? 0,432 এত টাকা। কারণ মুনাফা যদি এত টাকা আসে, তাহলে আবার কি বলা আছে, হার কত, মুনাফার হার কত ধরি, মুনাফার হার আর পার্সেন্ট, এটা আমার বের করতে হবে। তাহলে সুতরাং মুনাফা কত আসছে? মুনাফা আসছে 2340। তাহলে 2340 টাকা মুনাফার সূত্র কি? সুতরাং মুনাফা আই = পি এন আর। তাহলে পি এন আর সমান কি? এই যে 2340, আই সমান হচ্ছে 2340 সমান পি কত? 6,500 গুণ এন। এন সময়, সময় কত বলছে এখানে? 4 বছর। সময়টা এখানে ধরি মূলধন, এত সময়, এন = 4 বছর। তাহলে 4 বছর হলে আমরা এখানে কি করব? এন = 4 দিব, আর আর পার্সেন্ট গুণ আর। তাহলে কি হচ্ছে? যেহেতু আর পার্সেন্ট, তাহলে আর এর সাথে আমরা 100/1 গুণ দিয়ে দিব পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ এটা। তাহলে আমরা এটা আর এটা কাটা, এই 0 কাটতেছি। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং 2340 = 4 65 কত? 4 5-এ 20, শূন্য হাতের আছে 2, 4 4 24 আর 2 26, 260 আর। সুতরাং 260 আর = 2340। তাহলে আর সমান কত আসতেছে? 2340/260। এটা কাটা, তাহলে এটা দিয়ে কয়বার যায়? এটা 4 4 24, না 6 6
6 নং 54, 9 দোকানে 18, 19, 20, 21, 22, 23, 9 দিয়ে যায়। এটাকে আমরা 9 দিয়ে দিতে পারি। তাহলে শতকরা হার কত? সুতরাং হার 9%। তাহলে আমরা হার 9% পাইলাম। এখন দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে কি বলছে? দ্বিতীয় অংশ বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। মুনাফা আসল। মুনাফা আসল কি? আমরা মুনাফা আসল কি জানি? সমান সমান পি প্লাস আই। তাহলে মুনাফা আসল পি প্লাস আই। পি তো আমরা জানি না কত, কিন্তু আই জানি। তাহলে পি প্লাস আই, মুনাফা সূত্র কি? পি এন আর। তাহলে কি আসতেছে এখানে? পি যদি কমন নেই তাহলে 1 প্লাস এন আর। তাহলে এখানে পি যদি কমন নেই তাহলে 1 প্লাস এন কত? এন হচ্ছে নতুন করে 4 বছর। তাহলে এন 4 গুণ আর, আর মানে হচ্ছে 9%, 100 ভাগে 9। তাহলে কি হচ্ছে? 9% হচ্ছে 100 ভাগে 9। তাহলে আমরা সুতরাং বলতে পারি কত? সুতরাং এটা পি 1 প্লাস 36 নিচে হচ্ছে 100 সমান সমান পি 100কে যদি আমরা এখানে যোগ করি 100 যোগ 36 সমান সমান পি 136/100। সুতরাং পি, তাহলে এটা সমান সমান কত? 136/100 সমান সমান হচ্ছে 10,000, এই যে 200। কারণ লাভে আসলে এটা তো লাভ আসল, লাভ আসলে এত হয়েছে। তাহলে সুতরাং পি সমান কত? পি সমান সমান 10,200। এটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হবে? এটা গুণ হয়ে যাবে এখানে 100/136। এটা যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে 4 25-এ 100, আর এটা 4 দিয়ে কাটা গেলে 4 4-এ 3 4-এ 12, 4 4-এ 16, 34। 34 দিয়ে কি এটাকে যায়? 34 দিয়ে কয়বার যায়? 34 দিয়ে 3 4-এ 12, 3 3 10। হ্যাঁ, এটাকে দিয়ে 3 4-এ 300, এটাকে 300 দিয়ে ভাগ যায়। তাহলে 300 গুণ 25 সমান সমান 3 25 75। 75,000 এত টাকা। তাহলে উত্তর কত? আসল 7,500 টাকা।